এই হচ্ছে বীরগঞ্জ বাস স্টেশন। ভালো করে একটু লোকেশনটা বা ভিডিওটা দেখে নিন, যাতে পরবর্তীকালে আপনারা জায়গাটা চিনতে পারেন, কারণ এখানে একটা বেশ স্ক্যাম চলে। এই দিকটা রয়েছে ব্যালকনি, ফুলগুলো হয়ে রয়েছে, দারুণ লাগছে কিন্তু। আমাদের ট্রেন মিথিলা এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 3:50 এই ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। আমাদের কোচ নাম্বার B4 ট্রেন। ট্রেনে উঠে আমরা আমাদের নির্ধারিত সিটে বসে পড়েছি। অর্ণব আছে এবং আমি আছি। আমাদের ক্লায়েন্টরা এখন এসে পৌঁছয়নি, তারা চলে আসবে টাইমে। প্রথমে আমরা যাব মতিয়ারিতে, সেখানে থানায় কিছু কাজ আছে। তারপর মতিয়ারি থেকে আমরা চলে যাব রক্সল। মতিয়ারিতে কাজ মিটিয়ে আমরা প্রায় সকাল 10:55 নাগাদ মুজফ্ফরপুর থেকে আসা এক মেমু ঘুরলাম, যা যাবে রক্সলের উদ্দেশ্যে। মাথা পিছু ভাড়া পড়লো 15 টাকা। অ্যাকচুয়ালি এসেছিলাম মতিয়ারি সাইবার ক্রাইম পিএসে একটা কেসের ব্যাপারে। সেই কেস মিটিয়ে যেতেই ক্লায়েন্টের থেকে ফিজ নিয়ে ক্লায়েন্টকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ক্লায়েন্টরা মতিয়ারি থেকে 2টোর সময় ট্রেন ধরে হাওড়া ফিরে যাবে, আর আমরা যাব রক্সল। রক্সল থেকে বীরগঞ্জ এবং বীরগঞ্জ থেকে নেপালের পোখরা। মতিয়ারি থেকে ডিস্টেন্স 51 কিলোমিটার, কিন্তু সিঙ্গেল লাইন এবং ট্রেনগুলোর অনেক এক্সট্রা টাইম ধরা থাকে। যেমন এই ট্রেনটারই 2 ঘন্টা টাইম ধরা ছিল, 2 ঘন্টা নয় 2.5 ঘন্টা। তার পরিবর্তে ট্রেন প্রায় 40-45 মিনিট বিফোর ঢুকে যাচ্ছে রক্সল। আমরা প্রায় আর রক্সল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে রয়েছে। যেহেতু সঙ্গে ক্লায়েন্ট ছিল এবং ক্লায়েন্টের পরিচয় বা কেস রিলেটেড তথ্য গোপন রাখি, তাই মতিয়ারি আসা এবং সেখানের কাজ সেই সব আর ভিডিওর মাধ্যমে তুলে ধরিনি, জাস্ট আমাদের এই যাত্রাটাই তুলে ধরছি। আমাদের ট্রেন প্রায় 40-45 মিনিট বিফোর নেমে পড়লাম রক্সল স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যাব। এখান দিয়ে নামা যাচ্ছে, সবাই যাচ্ছে দেখছি। যারা নেপাল যাবেন তাদের উদ্দেশ্যে বলি, প্ল্যাটফর্মের বাইরে বেরোলেই অটো, টোটো অনেক কিছুই পাবেন, তবে সেগুলো কিন্তু সবই বর্ডার পর্যন্ত নিয়ে যাবে। সেখানে একটি ব্রিজ আছে, আপনাকে পায়ে হেঁটে গিয়ে আবার ওপারে নেপাল থেকে গাড়ি ধরতে হয়। একমাত্র এই টাঙ্গাই যদি আপনারা করেন, এই টাঙ্গা কিন্তু ডাইরেক্ট আপনার বীরগঞ্জ পর্যন্ত নিয়ে যাবে। পার টাঙ্গা ওদের রেট হচ্ছে 360 টাকা, তবে এটা বার্গেনিং করলে 300 টাকা হয়। আগেরবারে আমরা যখন অন্নপূর্ণা বেস ক্যাম্প গেছিলাম তখনও পার টাঙ্গা 300 টাকার বার্গেনিং করেছিলাম, এবারেও 300 টাকাই নিল। সে আপনি 2 জনই বসুন বা 4 জনেই বসুন। ভারতের দিক থেকে টাঙ্গায় করে যেতে যেতেই আপনারা অনেক মানি এক্সচেঞ্জের জায়গা দেখতে পাবেন। সেখানে আপনারা ভারতীয় মুদ্রার বিনিময়ে নেপালি মুদ্রা সংগ্রহ করে নিতে পারেন। এরা নর্মালি 2% ওদের ব্রোকারের চার্জ কাটে, তবে অনেক টাকা থাকলে বার্গেনিং করে এইটাকেও অনেকটাই কমানো যায়। ভারতীয় মুদ্রায় 100 টাকা দিলে নেপালি মুদ্রায় নর্মালি হয় 160 টাকা, তবে তার উপর ওরা 2% কেটে নেবে। রক্সল স্টেশন থেকে বীরগঞ্জ প্রায় টাঙ্গা করে যেতে 8 ঘন্টা 35 মিনিট সময় লাগে। এবার আসি বাসের ইনফরমেশন। যদি আপনারা সকালের দিকে চলে আসতে পারে, অ্যাকচুয়ালি আমাদের ওখান থেকে যে মিথিলা এক্সপ্রেস ছাড়ে সকালের দিকে চলে আসে, এখানে 11টা সাড়ে 11টা পর্যন্ত বাস অ্যাভেলেবেল থাকে। তারপর দুপুরে একটা বাস থাকে, যেটা সামারের টাইমে আপনার নর্মালি 2টোর সময় ছাড়ে, কিন্তু উইন্টারের টাইমে এটাই ছাড়ে 1টার সময়। আমরা দুটোই জানতাম, বিভিন্ন ভিডিও দেখেছিলাম, তো সবাইতে দুটোই কিনে এসেছিলো, কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাসে এসে জানতে পারলাম তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় বলে বাস ছেড়ে 1টার সময় বেরিয়ে গেছে। উইন্টারে এই 1টার সময় ছাড়ে। এর পরবর্তী বাস আছে সন্ধ্যা 7টার সময় এসি বাস। এই যে দেখতে পাচ্ছেন এই বাসটাই এসি বাস, ওটাই সন্ধ্যাবেলা নাইট সার্ভিসের বাস আছে। এই বাসে করেই আমরা যাব। 1200 টাকা ভাড়া বলেছিল পোখরা, কিন্তু বার্গেনিং করতে এই বাসের ভাড়া। এই হচ্ছে বীরগঞ্জ বাস স্টেশন। ভালো করে একটু লোকেশানটা বা
ভিডিওটা দেখে নিন, যাতে পরবর্তীকালে আপনারা জায়গাটা চিনতে পারেন, কারণ এখানে একটা বেশ স্ক্যাম চলে। আপনি যখনই টাঙ্গা করে আসবেন বা ছোট টোটো করে আসবেন, তখন এরা কিন্তু প্রচুর প্রাইভেট সংস্থা আছে যাদের ছোট ছোট বাস ছাড়ে, তাদের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়, যেখানে ওদেরও কমিশন থাকে এবং তাদের রেটটাও বেশি। তো আপনারা বলবেন না, সোজা বীরগঞ্জ বাস স্টেশন যাব, বাস স্ট্যান্ড যাবো, যেখান থেকে পোখরার বাস ছাড়ে। এবার বাসের টাইমটা একটু বলি। সকাল থেকেই বাস থাকে এখানে 11টা পর্যন্ত। আমরা ইউটিউবে দেখে এসেছিলাম যে অনেকের কাছে শুনেছিলাম 2টো পর্যন্ত বাস থাকে। এবার আমাদের যেহেতু কাজ মিটিয়ে আসতে হয়েছে, তো আমাদের আস্তে আস্তে 1:30 বেজে গেছে। এখানে এসে শুনলাম ওই বাস চলে, কিন্তু সামারে চলে 2টো পর্যন্ত। মানে আপনি প্রপারলি বাস পাবেন 11টা পর্যন্ত, তারপর 2টো একটা বাস থাকে। কিন্তু এখন যেহেতু ফেব্রুয়ারি মাস, তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, সেই জন্য এই বাসটা 2টোর বাসটাই একটায় ছেড়ে বেরিয়ে যায়। এর পরবর্তী বাস সন্ধ্যা 7টায়। একটা এসি বাস রয়েছে, এই বাসটাই আমরা উঠলাম। 1200 করে টিকিট বলেছিল নেপাল কারেন্সিতে, সেটাকে আমরা দুজনে বার্গেনিং করে 1000 করলাম। এরপরেও যদি কারোর কিছু মনে হয় যে আরও ইনফরমেশান লাগবে, তো কমেন্টস করবেন, আমি কমেন্টসের চেষ্টা করব আপনাদের কোয়ারিটা মেটানোর। এছাড়াও আপনারা যদি বড় গ্রুপ থাকেন, এখান থেকে গাড়ি হায়ার করে পার্সোনালি যেতে পারেন। এর আগের বারে আমরা যখন অন্নপূর্ণা বেস ক্যাম্প গিয়েছিলাম, এই ধরনের ইলেকট্রিক ভেহিকেল নিয়েছিলাম, কিন্তু এর সমস্যা হচ্ছে রাস্তায় 2 থেকে 3 বার চার্জ দিতে হয়, যা প্রায় আপনার ঘন্টাখানেক করে লাগে চার্জ দিতে। এবং চার্জিং স্টেশনে গিয়ে যদি দেখা যায় যে সামনে 2টো গাড়ি রয়েছে, তো ওই 2 ঘন্টা তারপর আমাদের নাম্বার, যার জন্য আগের বারে আমাদের কিন্তু খুব সময় লেগেছে। আমরা চলে এসেছি প্রায় 1:45 নাগাদ। বাস আমাদের 6:30। কোনো অপশান নেই, বাসেও বসতে পারি, গেট ওরা খুলে দিয়েছে। গদি খুব সুন্দর, যেহেতু আমাদের এসি বাস, বাসে উঠে আপনাদের দেখাবো। আপাতত লাঞ্চটা আমরা সেরে নিই। আগের বারেও এই হোটেলেই খেয়েছিলাম, বাস স্ট্যান্ডের পাশেই। এদের খাবারটা ভালো লেগেছিল, যার জন্য আবার এবারে এদের কাছেই আসছি। বীরগঞ্জ বাস স্ট্যান্ডের পাশে, এবং প্রচুর খাবার দোকান পাওয়া যাবে। খাবার এখানে, ড্রিঙ্কসও অ্যাভেলেবেল। এখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে, তার ঠিক ডান দিকেই শাটার দেওয়া সবুজ রঙের যে ঘরটা দেখছেন, এটাই বাস কাউন্টার। ভেতরে ভিডিও বন্ধ করতে বলেছিল, যার জন্য ভেতরে আমরা যখন টিকিট কাটি তার ভিডিও করিনি। যেহেতু ডিসকাউন্টও করেছি প্রাইসটা, সেই জন্যই হয়তো আরও বারণ করলো। চলুন আপনাদের বাসের ভিতরটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সিটগুলো খুবই সফট। আমাদের দুজনের সিট পড়েছে 5-6, মানে এই জানলার ধার এবং এইটা বড্ড বেশি সফট। এগুলো খুব কষ্টদায়ক কোমরের ক্ষেত্রে, বিশেষ করে পুশ ব্যাকগুলো এদের ঠিকঠাক কাজ করে না। মানে একবার পুশ করে দেখেছি, তারপর আবার সোজা করা খুবই মুশকিল হয়ে গেছে। রাত্রে ম্যাক্সিমামই যা দেখছি কাঠমান্ডুর বাস এবং ম্যাক্সিমামই এসি বাস। পোখরার আপাতত এই একটাই বাস দেখতে পাচ্ছি, যেটা আমাদের বাস। বলেছিল 7টায় ছাড়বে, বাট টিল নাও কোনো হেলদোল দেখতে পাচ্ছি না, না ড্রাইভার, না হেল্পার, না বাসের প্যাসেঞ্জার। আমরা দুজন বাদ দিয়ে আপাতত বাসের 6টা প্যাসেঞ্জার উঠে বসে আছে। আর এদিকে যেগুলো দাঁড়িয়ে আছে সব কাঠমান্ডুর বাস। অবশেষে নেপাল টাইম অনুযায়ী 7:15 আমাদের বাস ছেড়ে বেরোচ্ছে বীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। যদিও এ বেরিয়ে একটা রাউন্ড মেরে আবার এখানেই ঘুরে এসে দাঁড়াবে। 7:30 বা 7:35 নাগাদ বাস ছেড়ে সামনের চৌকি বা চারমাথার মোড় থেকে এক রাউন্ড মেরে আবার চলে এসেছিল বীরগঞ্জ বাস স্ট্যান্ডেই। অবশ্যই ফাইনালি নেপাল টাইম অনুযায়ী 8:03, যা আমাদের আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম থেকে 15 মিনিট এগিয়ে আছে। সেই অনুযায়ী 8:03 বীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ফাইনালি বাস ছেড়ে বেরোচ্ছে। এদের কথা অনুযায়ী সকাল 5টা থেকে 5:30টার মধ্যে বাস ঢুকে যাবে পোখরা বাস স্ট্যান্ডে। সত্যি কথা বলতে সিটগুলো খুবই কমফোর্টেবল নাইট জার্নির জন্য। প্রথমে ভেবেছিলাম হয়তো টু মাচ সফট, কোমরে প্রবলেম হতে পারে এতটা লম্বা জার্নি করলে। তবে আপাতত প্রায় 7টা থেকে বাসে বসে আছি, খুব একটা সমস্যা হচ্ছে না। 8:03 বাস ছেড়ে প্রায় 8:20, টিল নাও এসি চলেনি। সামনের লোকের ঠান্ডা লাগছে বলে
5টা ফেব্রুয়ারি হলেও টেম্পারেচার প্রায় গরমের মতোই। জাস্ট একটা গেঞ্জি পরে বসে আছি, তাতেও ভালো মতো গরম হচ্ছে। জানি না ফাইনালি কখন এসি চালাবে। এর আগেও একটি ভিডিও দেখেছিলাম, সেখানে শুনেছিলাম এসি বাস বুক করলো এরকম স্ক্যাম হয়, সেটা জেনেই আমরা করেছিলাম। এবং আমাদের এবিসি ট্রেকে যাওয়ার সময় আমরা যে প্রাইভেট কার বুক করেছিলাম এসি, তাতেও এই স্ক্যামের শিকার হয়েছিলাম, সেই ভিডিও বলেছি। চাইলে আপনারা উপর আই বাটনে ক্লিক করে সেই এবিসির ভিডিও দেখে নিতে পারেন। রাত্রি 10:30, বাস কোনো এক বড় স্টপেজের আশেপাশে এসছে। আশেপাশে দোকানও খোলা এবং একাধিক বাস দাঁড়িয়ে, কিন্তু এসি আর চালু হলো না। নামিয়ে আমরা এসির ফেয়ার দিলাম, যেখানে নর্মাল বাসের ফেয়ার 800 টাকা পড়ে, সেখানে আমাদের থেকে 1000 টাকা নিল, কিন্তু এসি চালু করলো না। 11টা নাগাদ এক ধাবায় আমাদের বাস দাঁড়ালো। আমরা খেতে বসেছি। সমস্ত রকমেরই খাবার আছে, সামনেরটায় ভাত ফাত পাওয়া যাচ্ছে। এখানে আমরা দুজনে এগ নুডলস অর্ডার দিয়েছি। ডিনার করে বাস ছাড়ার পর টোটাল বাস অন্ধকার হয়ে গেল এবং জাস্ট একটা হালকা করে গান চালিয়ে দেওয়া হয়েছে। রাত্রি 2টো নাগাদ বাস আবার একটা ক্যাফের সামনে দাঁড়ালো। এখানেও দেখছি ভালো পরিমাণ বাস টাস দাঁড়িয়ে রয়েছে। ভোর 5টার সময় বাস আমাদের নামিয়ে দিল বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে একটা 4 সিটারের ছোটো গাড়ি বুক করে 350 টাকা নেপালি মুদ্রার বিনিময়ে আমরা ওখান থেকে এগিয়ে চললাম পোখরার স্ট্রিট নাম্বার 5। ওখানেই আমাদের হোটেল কুমারী লজ। এই হচ্ছে হোটেলের বাইরে থেকে ভিউ। সামনে একটা ছোট বাগান মতো আছে, ছোট পার্কিংও রয়েছে। বাইরে থেকে বেশ সাজানো গোছানো দেখতে লাগছে। ঢুকেছিলাম সকালবেলায়, আমরা ভোরবেলা চেক ইন করে গেছিলাম। ভিডিওটা একটু তারপরে করছি, যার জন্য ছড়ানো গোছানো। দুজনের জন্য সাফিসিয়েন্ট। একটা ডবল বেডের খাট, একটা সিঙ্গেল বেডের খাট, একটা টি টেবিল রয়েছে, একটা চেয়ার, ডাস্টবিন, একটা ওয়ার্ড্রপও রয়েছে, টিভি যদি ওটার কোনো প্রয়োজন নেই, জানলা এবং জানলা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। বাথরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। শাওয়ার রয়েছে, ঠান্ডা জল গরম জলের ব্যবস্থাও রয়েছে, বেসিন এবং ওয়েস্টার্ন কোমোড। আমাদের এই রুমটার ভাড়া পড়লো নেপাল কারেন্সিতে 1500 টাকা। হোটেলের করিডোরটা, আমাদের রুম নাম্বার 205। এদিকটা রয়েছে ব্যালকনি। ফুলগুলো হয়ে রয়েছে, দারুণ লাগছে কিন্তু। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আপনাদের সামনে আবার তুলে ধরব পোখরা থেকে বীরগঞ্জ ফেরার বাসের সম্পূর্ণ তথ্য নিয়ে। কখন ছাড়ে, ভাড়া কীরকম নেয়, সিট কীরকম, সেই সব ডিটেলস পরবর্তী ভিডিওয়ে আসবে।